দেখতে পাচ্ছেন। নমস্কার, আমি নীতা। লন্ডনের দিন রাতে স্বাগত। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বেরোনোর কোনো জায়গা নেই। আজকে এই রান্নাবান্নাই চলছে, এখনও দেরিও হয়েছে। তো সকলে আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এই যে বিট কার কার পছন্দের, তো এই বিটকে আলু মটরশুঁটি দিয়ে তরকারি করলে তো ভালোই লাগে। আর একটা প্রিপারেশান যেটা আমরা খুব খাই, ভালো লাগে আর কি খেতে, সেটা হলো ঠিক এইভাবে কুড়িয়ে নিচ্ছি আমি। তো এইভাবে কুড়িয়ে নেওয়ার পর এটাকে আমি একটা প্রিপারেশান তৈরি করব। তো চলুন কুড়িয়ে নিই, তারপরেরটা আমি পরেই আপনাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো আজকে এই বিট কোড়াটা হবে। কে কে খেয়েছেন বলবেন, কেমন খান বলবেন। আর যারা এখনও জানেননি বা জানেন না এই রেসিপিটা সম্পর্কে, তারা অবশ্যই করে খাবেন। গরম ভাতে কিন্তু বেশ জমে যাবে, খুব ভালো লাগে খেতে। মানে বিট যারা পছন্দ খুব একটা করে না, যেমন আমি, খুব বেশি ভালো লাগে না, কিন্তু এইটা হলে মোটামুটি অনেকটা ভাত খাওয়া হয়ে যায় আর কি। তো চেষ্টা করবেন করে খাওয়ার, আর জানাবেন অবশ্যই কেমন খেলেন। এটা আমার মায়ের কাছ থেকেই শেখা। ছোটোবেলায় বিট খেতে চাইতাম না, তো মা এরকম প্রিপারেশন করে দিত। আর এই তৈরি হচ্ছে এটা, আমি কুড়িয়ে নিই পুরোটা, তারপরে এই তো বাবা, তারপরে আমি পরের স্টেপগুলো দেখাচ্ছি, ঠিক আছে? চলুন। নমস্কার। তো যেরকমটা বলছিলাম, আমার কড়াই বসিয়ে দিয়েছি। একটা বিট আমি কুড়িয়ে নিয়েছি, কারণ আমরা দুজনেই খাবো, খুব বেশি করে তো লাভ নেই। এই এখন বড়ও ছিল, এতটা হয়েছে। বিটটাকে এভাবে কুড়িয়ে নিয়ে আর কিছুটা রসুন, আমি একটা বিটে দুটো বড় বড় কোয়ার রসুন দিয়েছি, এই যে। আর নেব শুধু কাঁচা লঙ্কা কুচি। আমি শুকনো লঙ্কা তো দেবো না, কারণ শুকনো লঙ্কা খুব একটা খাই না, জাস্ট ওই ফোড়নেই দিই, এখানে দেবো না, কাঁচা লঙ্কা দেবো। আমার কড়াই গরম হয়ে গেছে। তো যেটা বলছিলাম, ছোটোবেলায় তো খেতে চাইতাম না, অল্প করে জাস্ট তেল দিয়ে দিলাম। তো মা এরকমভাবে মাঝে মাঝে করতো, তখন ভালো লাগতো, তখন আবার খেতাম। তো তারপর থেকে মা বিট খাওয়ানোর হলে এরকমভাবে করেও দিত, আবার তরকারিতেও খেত, জোর জবরদস্তি নাক বন্ধ করে খেতে হতো। এইটা বেশ ভালো লাগে। হাজব্যান্ডেরও বিট খুব একটা পছন্দের নয়, কিন্তু যখন এরকমভাবে করে দিয়েছিলাম, সে ভালোবেসেছে, তার ভালো লেগেছে। তো আজকে এখানে আসার পর থেকে সেভাবে সব পাচ্ছিলাম না। আজকে কালকে বেরিয়েছিলাম ঘর দেখতে, তো ওখানেই আপনাদের ভেজিটেবলগুলো ওখান থেকেই নিয়ে আসা। তো ওখানে দেখলাম বিটটা পেয়েছি, বিটটা দেখে আর ভাবলাম যে না, নিই। খেয়ে ওই ফুলকপি বাঁধাকপি ভালো লাগছিল না। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি একটু কমিয়ে নিই। এখানে রসুনটা দিয়ে দেবো, সিম্পল, একদম সিম্পল, কিন্তু খেতে খুব টেস্টি। রসুন আর দেবো অল্প কালো জিরে। তো ভালো লাগে না, শুকনো লঙ্কা পড়লে অবশ্যই ফোড়নের গন্ধ আরও পাল্টায়, আরও ভালো লাগে আর কি, পাল্টায় মানে ভালো লাগে। তো একটু করে নিই, ভাজা করে নিই। রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে ভাজা, এই বিটটা দিয়ে দেবো। ভালো লাগছে না দেখতে, পুরো লাল হয়ে গেছে। বিট যদি খেতে ভালো না লাগে, এভাবে একবার খেয়ে দেখতে পারেন,
কথা দিচ্ছি, কারা খারাপ খাবেন না, কিন্তু ভালোই খাবেন। আর কারা খেয়েছেন তার টেস্ট কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন। গরম ভাতে বেশ ধোয়া ওঠা ভাত আর এই গরম গরম বিটের এই পোড়াটা, ব্যাস এটাই, কিছুই নেই। একটু লবণ দেব, হলুদ তো আমি দেবো না, কারণ বিটের সুন্দর কালারটা পুরোই থাক, ভালো লাগে। চাইলে দিতেই পারেন, নাও দিতে পারেন। অল্প করে একটু লবণ দিয়ে দিলাম প্রয়োজন অনুসারে, যদি মনে হয় কম হলো পরে আবার দিয়ে দেওয়াই যায়। দেখুন এটা গ্যাসের ফ্লেম বড় করে সামনে দাঁড়িয়েই নাড়িয়ে জলটা অনেকটাই যখন শুকিয়ে আসবে ততক্ষণে বিটের ব্যাপারটা সেদ্ধ হয়ে যাবে। কারণ এমনি কুড়িয়ে নিয়েছি, তাই খুব একটা তো অসুবিধে হবে না। কালকেও একটা ঘর দেখলাম জানেন তো, কিন্তু এত রেন্ট বলছে না। জায়গাটা ভালো অবশ্যই, সব কিছুর সামনে, রেন্টটা বড্ড হাই। তো দেখা যাক, আগামীকাল আর দুটো দেখার আছে, ওই দুটো দেখে নিয়ে এবার আমরা একটা ফাইনাল ডিসিশন নেব। কারণ সময় তো চলে যাচ্ছে, আর শুধু রেন্ট নেব করলে তো হবে না, অনেক ফর্মালিটিস আছে, ডকুমেন্টেশন আছে, তো সেগুলো সব পরিপূরণ করতে হবে 14 তারিখের আগেই। দেখা যাক কী হয়, আশা করছি কালকে একটা কিছু ফাইনাল হবে। ফাইনাল এবার আমাদের করতেই হবে, যেরকমই হোক না কেন। এই দেখুন কেমন হলো দেখতে, এরকম হবে, বেশ একটু ঝাল ঝাল, রসুনের গন্ধটা এত সুন্দর আসছে না, মানে সত্যি খুব ভালো লাগছে। রসুন কালো জিরে ফোড়নের যে গন্ধ, এটা তো ভালোই লাগে, জানিনি সবাই। এরকম হবে দেখতে। তো এটা হোক, এটা আরেকটু শুকোবো, শুকানোর পর জাস্ট নামিয়ে দেবো। চাইলে ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি দেবো না, কারণ যেহেতু রসুন কালো জিরে একটা সুন্দর গন্ধ হয় ভাজা ভাজা, তো আমি এখানে ধনেপাতাটা কিছুই দেবো না। এরকমই নামবে, মানে এটাকে আরেকটু ড্রাই করবো, ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে। একদম সিম্পল না, শুধু পোড়াতে বড্ড ঝামেলা, পোড়াতে গেলে একটু কষ্ট। তো যাই হোক, কথাতেই আছে কষ্ট না হলে কি আর ভালো মন্দ জিনিস পাওয়া যায়। তো যাই হোক, তো এই জলটা শুকিয়ে আসুক, দেখতে পাচ্ছেন আশা করি, জলটা শুকিয়ে আসুক। চলুন আমি ভিডিওটা বন্ধ করি, কারণ অনেক লেন্দি হবে, সুতরাং লেন্দি করে লাভ নেই। শেয়ার করবো দুপুরের মেনু। ও আরেকটা জিনিস, আজকে আমি পনিরটাকে করেছি, দেখুন, এই দেখুন, এই হচ্ছে পনির, বুঝতেই পারছেন, মটরশুঁটি দেওয়া মটর পনির, হালকা করেই করেছি, কিন্তু এখানে একটু টুইস্ট দিয়েছি, সেটা হচ্ছে জাস্ট একটু পাতিলেবুর রস। সেন্টটা অপূর্ব বেরিয়েছে, আর চেখে একটু দেখলাম নুন টুনগুলো, দারুণ লাগছে কিন্তু খেতে। মাঝে মাঝে হয় না ওই একঘেয়ে পনির খাওয়া, কিছুই না, একটু আলু আর মটরশুঁটি দিয়েই পনিরটা করেছি, দেখতে পাচ্ছেন আশা করি। এই আলু মটরশুঁটি দিয়েই করা, জাস্ট নামানোর আগে একটু লেবুর রস দিয়ে নামিয়েছি, একটু ঝোল রেখেছি, কারণ মেয়েকে খাওয়াতে হবে, পনিরটা খাওয়াবো আজকে, আর ডিম টিম করবো না। তো এই হচ্ছে আজকে মটর পনির উইথ লেমন জুস। হ্যাঁ একদমই তাই, একটু লেবুর রস দিয়ে করেছি। তো এই দুটো স্পেশাল রান্না আজকে। এই দেখুন ভাজা ভাজা প্রায় হয়েই এসছে, বুঝেছেন, এটাও হয়ে
হয়ে গেছে। লাঞ্চের মেনুটা আপনাদের সাথে পরে শেয়ার করে নেব। জানাবেন কেমন লাগলো, কে কে খেয়েছেন আর কে কে করলেন দেখার পর কমেন্টে অবশ্যই জানাবেন। পারলে শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।